হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো সুকান্ত স্যার ক্লাসেস আর আমি তোমাদের বিক্রম স্যার। তো আজকে আমাদের মাইন্ড ম্যাপ সিরিজের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, হিস্ট্রি আমাদের সাবজেক্ট চলছে। হিস্ট্রির পরপর মানে চ্যাপ্টার গুলো আমরা কিন্তু কমপ্লিট করব। তো আজকে আমাদের চ্যাপ্টার হিসেবে রয়েছে তাম্র ও তাম্রপ্রস্তর যুগ, মানে চ্যালকোলিথিক এজ। তাম্রপ্রস্তর যুগ, প্রস্তর যুগ পড়ার পরে আমরা শিফট করছি কিসে? তাম্রপ্রস্তর যুগে। মানুষ আরেকটু আধুনিক যখন হলো, যখন মানুষ ধীরে ধীরে পাথরের সাথে ধাতুর ব্যবহার শিখলো, তখন কিন্তু তাম্রপ্রস্তর যুগ বা ধাতুর যুগ শুরু হলো। এবার এইখানে সব থেকে মানে যেগুলো হট কোয়েশ্চেন গুলো আসে ফ্রিকোয়েন্টলি, সেখানে সেই জিনিসগুলো এখানে লেখা আছে। যেমন, মানুষের দ্বারা আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা, কিন্তু এই সময় ঘোড়া এবং পোড়া এটার ব্যবহার মানুষ জানতো না। ঠিক আচ্ছা, এই সময়কালে যে মৃৎপাত্র বা মাটির বাসন ব্যবহার হতো, সেগুলোর কি লাল রং এবং কালো রং ব্যবহার করতো, এবং গেরুয়া রঙের কিছু পাত্রও পাওয়া গেছে। সময়কালটা যদি দেখো তোমরা, 3500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব, এই সময়কালের মধ্যে কিন্তু তাম্রপ্রস্তর যুগটা চালু ছিল। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে পাত্র সমাধি চালু ছিল। পাত্র সমাধি বলতে প্রথমে মানুষদেরকে বার্ন বা পোড়ানো হতো। পোড়ানোর পরে একটা পাত্রের ভিতর তাদের দেহভস্য বা যে দেহবশেষ থাকে সেগুলো ভরে সেই পাত্রটাকে কিন্তু মাটির নিচে কবর দেয়া হতো। এই সিস্টেমটা কিন্তু চালু ছিল আমাদের তাম্রপ্রস্তর এবং তাম্র যুগে। ঠিক আচ্ছা, এখানে কেন্দ্রগুলো সম্পর্কে জেনে নেওয়া দরকার, যে কোন কোন কেন্দ্রে চ্যালকোলিথিক কালচার ছিল। প্রথমত জোরবে কালচার, নেভাসা, দাইমাবাদ, চান্দলি, ইমানগাঁও, নাসিক, অহর, মালওয়া, চিরান্দ। এবার তার মধ্যে এখানে দাইমাবাদ হচ্ছে বৃহত্তম কেন্দ্র আর অহর হচ্ছে প্রাচীনতম কেন্দ্র। মোটামুটি এই কটা জিনিস থেকে কিন্তু তাম্রপ্রস্তর যুগে কোয়েশ্চেন আসে। আচ্ছা, এর পরবর্তীকালে প্রথমের ক্লাসগুলো একটু ছোট ছোট নিচ্ছে, তার কারণ হচ্ছে শুরুটা একটু ছোট করাই ভালো। এরপরে 3 নাম্বার ক্লাস কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু আসছে। পুরো একটা মাইন্ড ম্যাপের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের পুরো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার তো করতেই হবে প্রত্যেককে। থ্যাংক ইউ।